এটাই পুরুলিয়া, সারা বছর তোমরা এরকম মজা করতে পারবে পুরুলিয়ায় আসলে। আচ্ছা এতটাই নিচে যে পলাশগুলো আমি এইভাবে দেখো হাত দিয়ে ধরতে পারছি আর খুলে চলে আসে। পলাশ যেই নামটা শুনলেই সবার প্রথম আমাদের মাথায় আসে সেটা হলো পুরুলিয়া, আর পুরুলিয়া নামটা শুনলেই সবার প্রথম আমাদের মাথায় আসে সেটা হচ্ছে পলাশ। বসন্তকাল আসার সাথে সাথেই পুরুলিয়া যেন একটা তার আলাদা সুন্দর রূপে সেজে ওঠে। পুরুলিয়া যেন পুরো লাল রঙে সেজে ওঠে, দেখলে মনে হয় কেউ যেন ছবি দিয়ে এঁকে দিয়েছে পুরুলিয়াকে। তার এই সুন্দর দৃশ্য দেখার জন্যই প্রতি বছর মানুষ কিন্তু ছুটে আসে এই পুরুলিয়ায় পলাশ দেখার জন্য। এখানে আসলে তোমরা পাহাড়, ঝর্ণা, লেক সমস্ত কিছুই দেখতে পারবে, সাথে কিন্তু উপভোগ করতে পারবে এখানকার খাওয়া দাওয়া আর এখানকার বিখ্যাত ছৌ নাচ, আর সব কিছু নিয়েই কিন্তু আজকের এই পর্ব। তোমাদেরকে পলাশগুলো শেয়ার করবো, মানে এই যা দৃশ্য দেখছি বিশ্বাস করো ফোন বা ক্যামেরায় হয়তো সেই দৃশ্য ক্যাপচার করা অসম্ভব, তার জন্য নিজস্ব চোখ লাগবে, আর নিজের চোখে দেখার জন্য তোমাদেরকে চলে আসতে হবে কিন্তু পুরুলিয়াতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় বাজে তোমাদেরকে 3:07। বেরিয়ে পড়েছি এত ভোরবেলা। আজকে যাচ্ছি, আমার গন্তব্য হচ্ছে পুরুলিয়া, পলাশের পুরুলিয়া, আর সেটা তোমরা থাম্বনেল দেখে ইন্ট্রো দেখে এতক্ষণে বুঝে গেছো। আর এইবারে আমি যাচ্ছি কিন্তু বাইক নিয়ে, এই হচ্ছে কিন্তু আমার বাইক, আর আমার সাথে কিন্তু যাচ্ছে আমার আর একটা বন্ধু, সেটা মানে তার সাথেও তোমাদেরকে আলাপ করিয়ে দেবো। কিন্তু চলো আগে যাই। আমরা ভেবেছিলাম মোটামুটি 2:30 নাগাদ বেরোবো, তার কারণ ডিস্টেন্স আমার বাড়ি থেকে কিন্তু আমি যেই ক্যাম্পে যাচ্ছি বা পুরুলিয়ার ডিস্টেন্স প্রায় 280 থেকে 90 কিলোমিটার, মোটামুটি 6 ঘন্টা কিন্তু আমি মনে হচ্ছে লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু একটু তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ তাড়াতাড়ি গিয়ে পৌঁছে আমাদেরকে সাইট সিন করা আছে, সমস্ত কিছুই আছে। আর বাইক নিয়ে কেন যাচ্ছি সেটা কিন্তু অনেকেই হয়তো ভাবতে পারো যে দাদা ট্রেন ছেড়ে কেন বাসে এই মানে বাইকে যাচ্ছ, সেটার কারণও কিন্তু আমি তোমাদেরকে যেতে যেতে বলবো। তো চলো আমি যেতে থাকি, আর ঠাকুরের নাম নিয়ে শুরু করছি আজকের এই ব্লগটা, আর আজকের এই ভিডিওটা জার্নিটা তোমরা অবশ্যই কিন্তু সাথে দেখো আর পাশে দেখো। বাইক ছাড়া যারা ট্রেনে যেতে চাও তাদের জন্য বলে রাখি, তোমাদের ট্রেনে যেতে হলে সবার প্রথম চলে যেতে হবে হাওড়া স্টেশন। সেখান থেকে রাত 11:30টার চক্রধরপুর এক্সপ্রেস ধরে তোমাদেরকে চলে যেতে হবে বরাভূম স্টেশন। সকাল 7টার মধ্যে বরাভূম স্টেশন পৌঁছে যাবে, আর হোমস্টে থেকে তোমাদের জন্য কিন্তু গাড়ি পাঠিয়ে দেবে। গাড়ির প্রাইস সমস্ত কিছু দেওয়া থাকবে লাস্টে। বাইক নিয়ে তোমরা যদি যাও, রাস্তা আছে 2 রকমভাবে তোমরা যেতে পারো। এক হচ্ছে আমি যদি কলকাতা থেকে ধরি তাহলে তোমরা কোলাঘাট হয়ে ঝাড়গ্রাম হয়ে তোমরা যেতে পারবে পুরুলিয়া, আর একটা হচ্ছে আরামবাগ হয়ে তোমরা যেতে পারবে পুরুলিয়া। আমরা কিন্তু আরামবাগ হয়ে গিয়েছিলাম। তো এই হচ্ছে রাস্তার কুয়াশা, এটা হচ্ছে মার্চ মাসের 10 তারিখ। তোমরা দেখলে বলবে, এখন ঘড়ির কাঁটায় নাকি 6টা থেকে 6:30 বাজতে যায়। তাই এখন দাঁড়িয়ে আমরা প্রসেনজিৎ দাঁড়িয়েছি দুজন মিলে, এখন চা খাবো। চলো চা খেয়ে একটু গরম হয়ে তারপর আবারও বেরোবো। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমরা আবারও কিন্তু দাঁড়ালাম একটা জায়গায়। আর বাইক নিয়ে আসার মজা হচ্ছে শুধু এটাই যে যখন যেখানে ইচ্ছা হবে সেখানে দাঁড়িয়ে যাও। তো আবারও পলাশ বাগান দেখলাম বিশাল একটা, যেখানে পুরো সারি সারিভাবে দেখো প্রচুর পলাশ গাছ, প্রচুর মানে বেশ ভালো লাগছে। মানে দূর থেকে আমরা দেখে যার জন্য দাঁড়িয়ে গেলাম। তো এইরকম কিন্তু পুরো রাস্তা জুড়ে আছে। চলো তোমাদেরকে যেতে যেতে অনেকটাই শেয়ার করব, আর এরকম কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের বেশ কিছু ভিউ দেখাবো। দেখো শুধু জায়গাটা দেখো, আমরা যে জায়গাটা দাঁড়িয়েছি পুরো এইরকমই চারিদিকে শুধু পলাশ গাছ আছে। তো বন্ধুরা দেখো, পুরুলিয়ার আসার মেন যে উদ্দেশ্য সেই হচ্ছে এই কিন্তু পলাশ। পলাশ দেখতে আসবে আর মহুল পলাশ হোমস্টেতে থাকবে না, তা কি করে হয়? এই হচ্ছে মহুল পলাশ হোমস্টে, ঠিক আছে। হোমস্টের বাইরে দেখতে পাচ্ছ এখানে নাম্বার দেওয়া আছে, সব জায়গাতেই তোমরা দেখে নাও, আমিও দিয়ে দিচ্ছি এছাড়া। আর এই হচ্ছে হোমস্টের সামনেটা, এখানে কিন্তু পার্কিং এরিয়া আছে, বেশ সুন্দর মানে টিপটাপভাবে সাজানো। আর দেখো সাবেকিয়ানার ছোঁয়া আছে, কি সুন্দর আলপনা দিয়ে ওয়েলকাম পর্যন্ত লেখা, আর প্রত্যেকটা দেওয়ালে এইরকম সুন্দর নকশা করা আছে। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, দেখো কি সুন্দর করে এই যে জিনিসগুলো ফুটিয়ে তুলেছে এখানে, প্রত্যেকটা দেওয়ালে দেখো কি দারুণ লাগছে, পুরো সুন্দর করে লেখা আছে। আর এরকম বিভিন্ন জায়গায় এরকম আলপনা করা আছে, ঠিক আছে, দারুণ লাগছে। প্রত্যেকটা রুমের বাইরে এরকম বসার জায়গা, এরকম টেবিল দেওয়া আছে। আর এই দেখো টুসু পরব সমস্ত কিছু লেখা আছে। পাতা নাচ, এটাকে বলে পাতা নাচ।
সুন্দর লাগে দেখতে। আর আমাদের যে দোতলাটা আমরা আছি, দোতলাতে দারুণ লাগছে। এই হচ্ছে দোতলাটা। আর এই রুম থেকে কিন্তু এরকম পাহাড়ের ভিউ দেখা যায়। দেখো। নমস্কার দাদা। আমাদের মহুলপলাশ হোমস্টেতে অতিথিরা যখন প্রথম আসেন তো তাদেরকে আমরা এই গামছা দিয়ে বরণ করে নিই। এবার আপনার অনুমতি পেলে আমরা গামছা পরিয়ে আপনাকে বরণ করে নিই। হ্যাঁ, অবশ্যই। নমস্কার, ধন্যবাদ। আমাদের মহুলপলাশে সুস্বাগতম। অবশ্যই খুবই ভালো লাগলো এটা দেখে, খুবই ট্র্যাডিশনাল লাগলো আর বেশ ইউনিক লাগলো এই জিনিসটা দেখে আমার। তো আগেও এসেছিলাম এই হোমস্টেতে, আবারও এসেছি, তার কারণ এনাদের ব্যবহার, মানে এই দাদার ব্যবহার বিশেষ করে আমার খুবই ভালো লাগে। আমার পার্সোনালি যদি বলি, আমার খুবই ভালো লেগেছে, তাই জন্য আমি আবারও এসেছি এই মহুলপলাশ হোমস্টেতে। দাদা, এই গামছা দেওয়ার কারণটা কি আছে? এই গামছা দেওয়ার কারণটা বলতে আমরা ভাবনা চিন্তা করি বা আমাদের যা থিম, সেই থিমটা হচ্ছে অতিথি দেবো ভব। আচ্ছা। অর্থাৎ আমাদের ঘরে যে কুটুম বা অতিথি তারা দেবতা তুল্য। তো আমাদের এমনিতে যেমন মনে করুন আত্মীয় স্বজন বা কুটুম্ব বাড়িতে এলে তাদেরকে কাঁসার ঘটিতে বা কোনো পাত্রে জল দিয়ে সম্মান জানানো হয়। আর সেইটা তো আমরা গেস্টকে দিতে পারছি না, তাই আমরা এটা একটা গামছা হিসাবে মানে বরণের উপদ্রব হিসেবে বেছে নিয়েছি আর কি। নমস্কার। চলে এসেছি মহুলপলাশ হোমস্টেতে। আর আমাদের আসতে বেশ অনেকটাই দেরি হলো, তার কারণ হচ্ছে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে প্রচণ্ড কুয়াশা ছিল, যার জন্যই কিন্তু সেই দেরিটা আমাদের হয়েছে। আর না হলে কিন্তু আমাদের আসতে মোটামুটি 6 থেকে 7 ঘন্টাই লাগতো, এর থেকে বেশি লাগতো না, যেখানে প্রায় কিন্তু 8 ঘন্টা লেগে গেছে। প্রায় 11টা, সাড়ে 11টা কিন্তু বেজে গেছে, মানে ব্রেকফাস্ট করার সময়টাও চলে গেছে। যাই হোক, এখন ডাইরেক্ট হয়তো লাঞ্চই করবো। যাই হোক, যেটাই করবো সেটা দেখাবো। তো আপাতত মহুলপলাশ হোমস্টের এই ওপরটাতেই আমি চলে এসেছি, দোতলায়। আর তার কারণ দোতলার রুমগুলো আমার একটু বেশি পছন্দ, তাই জন্য আমি দাদাকে ফোন করে বুক করে বলেছিলাম যে আমি কিন্তু দোতলার রুমগুলো, মানে আমি দোতলার রুমটা আর কি নেব। তো সেটা কিন্তু তোমরা অবশ্যই বলে দেবে। দোতলার রুম থেকে কিন্তু সুন্দর একটা দেখো দারুণ পাহাড়ের কিন্তু এরকম ভিউ পাওয়া যাবে। একদম পুরো দেখতে পাচ্ছ পাহাড়টা ওইখান থেকে শুরু হচ্ছে, পুরো একদম এত অবধি কিন্তু পুরো এখানে বসে বসে তোমরা কিন্তু দারুণভাবে পাহাড়টাকে এনজয় করতে পারো। আর এখানে কিন্তু মোটামুটি প্রায় 4খানা রুম আছে। তো এখন আমি একটা রুমে আছি, যেই রুমটা নিয়েছি চলো তোমাদের দেখাই। রুম এনাদের যেহেতু অনেকগুলো বুক ছিল, তো তার জন্য কিন্তু ডবল বেডরুমই নিয়ে নিয়েছি একটা। আর এই হচ্ছে কিন্তু ওনাদের ডবল বেডরুম। দেখো, এই হচ্ছে ডবল বেডরুম। এখানে একটা বেড আছে, এখানে দুজন আরামসে তোমরা কিন্তু শুতে পারবে। এখানেও কিন্তু দেখো একটা বেড আছে, সাথে কিন্তু ব্ল্যাঙ্কেটও আছে। আর এখান থেকে বাইরের একটা সুন্দর ভিউ পাবে। বাহ, ভালো লাগছে বেশ দেখে। আর জানলাটা খোলাতে একটা মিষ্টি হাওয়া আসলো। আর এই রুমে কিন্তু দেখতে পাচ্ছ এসির ব্যবস্থা আছে। এখানে আছে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। আচ্ছা, এই দেখো, এই হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। দেখো, এই হচ্ছে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম। গিজারের ব্যবস্থা আছে, কোমোট আছে, তো সমস্ত কিছুই কিন্তু আছে। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম। দেখো, আচ্ছা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা ড্রেসিং টেবিল আছে। আর রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার, ওখানে একটা টেবিলও দেওয়া আছে। আর আমি যদি রুমটাকে তোমাদের বাইরে থেকে এইভাবে দেখাই, দেখো, এই হচ্ছে কিন্তু পুরো একটা রুম, যেখানে তোমরা মোটামুটি 2 আর ওদিকে 3, 5 জন কিন্তু আরামসে শুতে পারবে। তো তোমাদের রুমটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও। এই রুমটার ভাড়া পড়বে প্রতিদিন পার হেড 1450 টাকা, থাকা খাওয়া দিয়ে। ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে প্রায় দুপুর 1টা মতন। চলো, প্রচণ্ড খিদে পেয়েছে। লাঞ্চ টেবিলে লাঞ্চ রেডি হয়ে গেছে। চলো, লাঞ্চে কী কী আছে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এটা তো তোমাদেরকে আগেরবারও দেখিয়েছিলাম। আর এটা দেখো, অযোধ্যা ম্যাপের পুরোটা কিন্তু, অযোধ্যার যে সার্কিটটা পুরোটা ম্যাপ করা আছে সুন্দরভাবে, কোনটা কীভাবে তোমরা ঘুরতে পারবে। যাই হোক, আমি নিজে কিন্তু ঘুরবো, সাথে কিন্তু তোমাদের সাথে সমস্তটা শেয়ারও করব। তো চলো, আপাতত নিচে যাওয়া যাক। নিচে, একদম নিচেই হচ্ছে কিন্তু ওনাদের লাঞ্চের এরিয়াটা। আচ্ছা, চলে এসেছি একদম নিচে। এটা হচ্ছে দেখতে পাচ্ছ ডাইনিং এরিয়া। বেশ অনেকগুলো চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। এখানে অনেকজন বসে একসাথে খেতে পারবে। আর পাশে কিন্তু এখানে রান্না করা আছে। দেখো, এখানে কিন্তু সমস্ত রকম রান্না করা হয়। আর যেখান থেকে খাবার সার্ভ করা হবে। চলো, দুপুরে মেনুতে কী কী আছে দেখি, তোমাদেরকে বলি সেটা। তো বসে গেছি দুপুরবেলার খাওয়া দাওয়া নিয়ে।
বেশি কিছু কথা বাড়াবো না, প্রচণ্ড খিদে পেয়েছে। কী কী আছে চলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই আগে। আচ্ছা দেখো, দুপুরবেলা দিয়েছে এখানে ভাত আছে, এই হচ্ছে ডাল, এই দিয়েছে ঝুরি ঝুরি আলু ভাজা, এটা আমার কিন্তু বেশ পছন্দের। সাথে আছে এখানে একটা সবজি, এটা সিজনাল সবজি, এখানে ফুলকপি বাঁধাকপি যাই হোক যেটা সিজনে থাকবে সেটা তোমরা পাবে। আর এখানে আছে হচ্ছে রুই মাছ, দেখতে পাচ্ছ এরকম সুন্দর কিন্তু ঝাল করেছে। এছাড়াও এখানে আছে চাটনি, পাঁপড়, আর এই হচ্ছে টক দই, এখানে স্যালাড। তো এই কিন্তু একদম দুর্দান্ত একটা আয়োজন। চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই, বেশি কথা বলা যাবে না, তার কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর প্রচণ্ড টায়ার্ড। আমি তো বলছিলাম প্রসেনজিৎ অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, জিজ্ঞাসা করি ওর কেমন লাগছে খাবার, কেমন লাগছে খেতে? ভালো, খুব সুন্দর। জাস্ট সবাই শুরু করলাম, এখনও সব কটা আইটেম ট্রাই করিনি। ডালটা দিয়ে শুরু করেছি, ডালটা সত্যিই খুব সুন্দর হয়েছে, একদম ঘরোয়া রান্নার মতো। সাথে নিয়ে নিয়েছি একটা ডিমের অমলেট, এই দেখো এটা কিন্তু ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগবে, যার জন্য কিন্তু এটা নিয়ে নেওয়া। জাস্ট দারুণ হয়েছে। শরীর চাইছে না বেরোতে, কিন্তু মন চাইছে বেরোতে তো হবেই। আজকে আমরা টায়ার্ড প্রচণ্ড, যার জন্য ভাবছিলাম বিকেলবেলা বেরোবো না, কিন্তু তাও ভাবলাম যে না বেরোতে তো হবেই, এসেছি এখন ঘরে ঘুমালে তো আর হবে না। এখন ঘড়ির কাটায় 4টে বাজে, 1 ঘন্টা মতন রেস্ট করতে পেরেছি আমরা, 1 থেকে 1.5 ঘন্টা মতন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি কিন্তু সাইট সিনের জন্য। কী সাইট সিন করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আজকের ভিডিওটা, মানে যেই ভিডিওটা তোমরা দেখছো সেটা কিন্তু একদমই অন্যরকম হবে। তার কারণ আজকের ভিডিওতে কিন্তু পুরুলিয়ার পুরো টোটাল যে সাইট সিন যেটা আছে, প্রায় 15-16টা যে স্পট আছে, সেইগুলো কিন্তু আমি দেখাবো না। তার কারণ সেইটা দেখতে গেলে আমার আগের একটা পার্টের জাস্ট 2 মাস আগেই একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা আমি ওপরে মানে নিচে ডিসক্রিপশানের লিঙ্ক আর এছাড়া ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নাও, তাহলে ওটাতে পুরো টোটাল ট্যুর গাইড পেয়ে যাবে কিন্তু, মানে কটা স্পট ঘুরেছি বা কী ঘুরেছি। আর এটা যেহেতু মূলত মেন আমি তোমাদেরকে আকর্ষণ করতে চাইছি পলাশ, কোথায় কোথায় কীভাবে কীরকম পলাশ ফুটছে, কতটা মানে কোন জায়গাটায় গেলে তোমরা ভালো পলাশ দেখতে পারবে, সেইগুলোই কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওতে। আজকে যদিও বা পলাশ বাগানে খুব একটা যাবো না, কিন্তু রাস্তা দিয়ে যেটুকু যেতে যেতে দেখা মানে দেখবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো। আর কালকে সকালবেলা কিন্তু একটা দারুণ পলাশ বাগানে যাব, যেখানে গেলে কিন্তু তোমরা সত্যি মুগ্ধ হয়ে যাবে। আর সেই পলাশ, ওই জায়গাটা গেলেই তোমরা আসল মানে পলাশের যে পুরো চারিদিক যে পলাশ আছে বাগান আছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। সেটা কালকে সকালবেলা কিন্তু আমরা যাব। এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা কিন্তু পলাশ গাছ খুব একটা ভালো লাগে না। পলাশ দেখতে গেলে কিন্তু একদম ভোর যেতে হবে আর সকাল সকাল যেতে হবে। তো চলো আর বেশি দেরি করবো না, পার্কিং এরিয়াতে তো গাড়ি রাখাই যায়, এছাড়াও গাড়ি আমি এখানে রেখেছিলাম, তখন এখানে একটু ছায়া ছিল বলে। এখন চলো বেরিয়ে যাই, আমরা কোথায় যাচ্ছি। ইচ্ছা আছে খয়রাবেড়া ড্যামের দিকে যাব, চলো যেতে যেতে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। আচ্ছা এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে খয়রাবেড়া ড্যামের দিকে, যেটা আমাদের এই মহুল পলাশ হোমস্টে থেকে ডিস্টেন্স হচ্ছে 15 কিলোমিটার। সময় লাগবে ওই 30 মিনিট হয়তো লাগতে পারে, জানি না কতক্ষণ লাগবে। চলো যেতে থাকি, যেতে যেতে তোমাদের সাথে বাকি যেই দৃশ্যগুলো দেখবো সেগুলো শেয়ার করব। আরে ঘুরতে আসা শুধু বাহানা দিলে হবে না, ঘুরতে আসার জন্য ইচ্ছা শক্তিটা লাগবে। অনেকেই বলে যে কম সিসির বাইক নিয়ে ট্রাভেল করা যায় না, রাইড করা যায় না। এটা কি ভাই, এটা কি? এই দৃশ্যটা কি শুধু দেখো তোমরা। চলে এসেছি খয়রাবেড়া ড্যাম বা খয়রাবেড়া লেকে। এই দেখো, এই হচ্ছে কিন্তু খয়রাবেড়া ড্যাম বা খয়রাবেড়া লেক, যেটাই বলো না কেন, কি দারুণ লাগছে দেখো। আর এখানে আমার বাইকটাকে পার্ক করেছি, দুটোর কম্বিনেশন পাহাড় সাথে বাইক আলাদাই লাগছে কিন্তু। আর এখান থেকে সূর্য মামা আস্তে আস্তে করে ডুবে যাবে, এই সিনটাও কিন্তু দেখার জন্যই সবাই মেনলি আসে এই খয়রাবেড়া ড্যামে বিকেলবেলা। প্রচুর মানুষের ভিড় কিন্তু, মোটামুটি পলাশে কিন্তু হালকা একটু পুরুলিয়া গরম থাকে কিন্তু মানুষের ভিড় কিন্তু কোনো রকম কমতি নেই, বেশ ভালোই কিন্তু ভিড় আছে। আর আজকে তোমাদেরকে এইগুলোই শেয়ার করছি, যে দেখো কত সুন্দর লাগছে, চারিদিকটাতেই কিছু না কিছু মানে চারিদিকেই পলাশের গাছ কিন্তু আছে। দুর্দান্ত লাগলো সানসেটটা, যদিও বা মেঘের জন্য অনেকটা তাড়াতাড়ি আগে ঢেকে গেল সূর্যটা। চলো এখন যাওয়ার পথে একটু মুখোশগ্রাম তোমাদেরকে হালকা করে দেখাবো, দেখিয়ে আজকে তেমন কিছু করা থাকবে না। রিসর্টে কি স্ন্যাক্স দিচ্ছে, রাতে কি ডিনার দিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। হোমস্টেতে যাওয়ার আগে আমরা যেটা বলছিলাম তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে চরিতা গ্রাম বা মুখোশগ্রাম, যেটা হচ্ছে পুরুলিয়ার ঐতিহ্য।
আর এই ঐতিহ্যবাহী জিনিস কিন্তু যতই দেখো ততই কিন্তু মন ভরে যায়, মানে দেখার স্বাদ আর কি মেটে না। তো এই জিনিসগুলো দেখতেও যেমন ভালো লাগে তেমন কিন্তু তোমরা কিন্তু বাড়িতে নিজেদের সাজানো ঘর সাজানোর জন্য কিন্তু নিয়েও যেতে পারবে। বিভিন্ন দামের থেকে শুরু হয়, 50 টাকা থেকে শুরু করে একদম 2-3 হাজার, 5 হাজার, 10 হাজার পর্যন্ত কিন্তু এখানে সেরকম দামের কিন্তু মুখোশ পাওয়া যায়। চলো তোমাদেরকে কিছু দোকান ঘুরে ঘুরে জাস্ট অল্প করে একটু দেখিয়ে দিই তোমাদেরকে যেখানে কীরকম মুখোশ পাওয়া যায়। আর তার সাথে হচ্ছে তার ঐতিহ্যবাহী ছৌ নাচ। আর এই ছৌ নাচ কিন্তু আবারও শুরু হচ্ছে আমাদের এই মহুল পলাশ হোমস্টেতে। তোমরা কিন্তু আসলে চাইলে যদি অনেকজন আসো একসাথে, তোমরা কিন্তু এই ছৌ নাচটা কিন্তু তোমরা বুক করতে পারবে। কিভাবে কি করতে পারবে সমস্ত ডিটেলস কিন্তু আমি তোমাদেরকে বলবো। স্ন্যাক্সটাও কিন্তু এখানে বসেই তোমরা খেতে পারবে, এখানে কিন্তু বসে স্ন্যাক্স দিচ্ছে। তো তোমরা দেখলে কত সুন্দর একটা ঐতিহ্যবাহী নাচ যেটা পুরুলিয়া, সেই ছৌ নাচ কিন্তু আমরা দেখলাম। এটা নিয়ে দুবার এসেছি আর দুইবারই কিন্তু এই ছৌ নাচ কিন্তু আমরা দেখার সুযোগ পেলাম। তোমরাও কিন্তু সেটা যদি এইভাবে ছৌ নাচ দেখতে চাও তাহলে সেইভাবেই কিন্তু অবশ্যই তোমরা কথা বলে নেবে। যখন বুক করবে তোমরা রুম, তখন অবশ্যই একবার ফোন করে কথা বলে নেবে, তাহলে ওনারা কিন্তু ছৌ নাচের ব্যবস্থা তোমাদের জন্য করে দেবে, ঠিক আছে? তো চলো আমরা তো খাওয়া দাওয়া করব, তার আগে এখানে তো এই আজকে দেখালাম তোমাদেরকে এই মহুল পলাশে প্রচুর গেস্ট আছে, তো ওনাদের থেকে একটু জেনে নেবো যে কেমন লেগেছে এনাদেরকে। তো এখানে সবাই খাচ্ছে। নমস্কার জেঠু, কেমন লেগেছে আপনাদের এখানে একটু সার্ভিস, খাওয়া দাওয়া কেমন? খুব বেটার। আর এনাদের ব্যবহার বা সার্ভিস কীরকম? একদম ব্যবহার। আচ্ছা, তার মানে মহুল পলাশে আসা যাবে একদম? অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো চলো আরও সবার থেকে একটু জেনে নিই আপনাদের কেমন লেগেছে এখানে এসে। অ্যারেঞ্জমেন্ট ভালো এবং ঘোরার যে সাইট সিনগুলো দেখানোটা কোনো সব দিক দিয়ে ভালো। ওনাদের ব্যবহার ওনাদের খুব ভালো। আর রান্না বান্না, খাওয়া দাওয়া ঠিক ঘরোয়া খাবার, পুরো বাড়ির মতো খাবার দাবার, মনে হচ্ছেই না যে কোনো হোটেল বা কোথাও আছে, পুরো বাড়ির মতো একদম। আচ্ছা, মোটামুটি এখানে এসে আপনাদের সবার এনজয় হচ্ছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। বসে পড়েছি এখন রাত্রেবেলার খাওয়া দাওয়া করার জন্য। ডিনারে কি আছে দেখাই তোমাদেরকে। এই দেখো, এই দিয়েছে ফ্রাইড রাইস, আর এখানে আছে কিন্তু চিলি চিকেন। মোটামুটি 1, 2, 3, 4 পিস মতন এরকম সাইজের, 4-5 পিসের ওপরে কিন্তু এরকম চিলি চিকেন আছে। আর চিলি চিকেনের গ্রেভিটা তো দেখে বেশ ভালো লাগছে, খেয়ে দেখতে হবে কেমন। আমার কিন্তু খুবই প্রিয় খাবার একটা এই ফ্রাইড রাইস চিলি চিকেন। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া মহুল পলাশ হোমস্টে। এখন ঘড়ির কাঁটায় বাজায় প্রায় 8টা মতন। তাড়াতাড়ি একটু ভেবেছিলাম বেরোবো, সেটা হলো না। যাই হোক, রেডি হয়ে গেছি একেবারে। রুমেই ব্রেকফাস্টটা নিয়ে নিতে পারতাম, আমি ভাবলাম তো রেডি হয়ে নিচেই তো যাব। তো একবার আমরা রেডি হয়ে গেছি, এখন চলো নিচে ব্রেকফাস্ট করে চটজলদি কিন্তু বেরিয়ে যাব পলাশ দেখার জন্য। যেটার জন্য মেন আসা সেটাই কিন্তু আজকে হবে, আর তোমাদেরকে কিন্তু শেয়ার করব তোমরা কোথায় পলাশ দেখবে সমস্ত কিছু। চলো আগে নিচে যাই, নিচে গিয়ে ব্রেকফাস্টটা করে বাইরে বেরিয়ে সমস্ত কিছু বলছি। সকাল 7টার সময় ওনারা চা দিতে এসেছিল, মানে আমরা যেহেতু ঘুমটা আমাদের ভালো হয়নি, এত ঘুমাচ্ছিলাম যার জন্য সেই চাটা নেওয়া হয়নি। যাই হোক, এখনই সেটা করে নেবো। চলো, সকালবেলার ব্রেকফাস্ট চলে এসেছে। আর ব্রেকফাস্টে কি আছে চলো দেখাই তোমাদেরকে। আচ্ছা, এই হচ্ছে দেখো আলুর পরোটা, বেশ ভালো লাগছে দেখে। এই দেখো ভেতরে কিন্তু আলু স্টাফিং ভর্তি আছে, এরকম আলু স্টাফিং কিন্তু ভর্তি আছে আলু পরোটাতে। সাথে এখানে একটা ডিম সিদ্ধ, এখানে দিয়েছে আচার। আর এই হচ্ছে পুরুলিয়ার ফেমাস জিলাপি, এটা আমার হেভি লাগে, এটা আমি আগেরবারও এসে খেয়েছিলাম, আর এবারও সেটা ট্রাই করব।
ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে এখন আমরা বেরোচ্ছি আমাদের সাইট সিনের জন্য। আর প্রথম যেই সাইট সিনটা আমি আজকে রাখবো সেটা হচ্ছে তপোবন। আমি আজকে তোমাদেরকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা শুধুমাত্র পলাশ কোথায় কোথায় তোমরা ভালো দেখতে পারবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে তুলে ধরবো। তো তার জন্য আমি এখন আজকে চলে যাবো সবার ফার্স্ট, সেটা হচ্ছে তপোবন। এটা হচ্ছে খয়রাবেড়া ড্যামের ওই দিকেই আছে। তো আমি কালকে খয়রাবেড়া ড্যাম গেছিলাম, আমি ভুলে গেছিলাম যে তপোবনটা ওই দিকেই, তাহলে কালকেই একবারে হতো। কিন্তু বিকেলবেলা পলাশ ভালো লাগে না, পলাশ সুন্দরভাবে দেখার জন্য কিন্তু তোমাদের সকাল সকাল যেতে হবে। আমার বেরোনোর কথা আরও 1 ঘন্টা আগে, অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, চলো এখন 9টা বাজে, আধ ঘন্টা মতন লাগবে আমাদের এই রিসর্ট থেকে তপোবনে যেতে। আর এছাড়া আমি যদি অযোধ্যা সার্কিটগুলো যেইগুলো আমি যদি ঘুরি তাহলে সেইগুলো তোমাদেরকে আমি শেয়ার করব। তো আগে কিন্তু আমি একটা অযোধ্যা সার্কিটের পুরো টোটাল ট্যুর গাইড এনআরআই যে গাড়ি করে দিয়েছিল সেই গাড়িতে করেই কিন্তু আমি ঘুরেছিলাম। সেটা কিভাবে ঘুরেছিলাম সেই ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নাও। সেই ভিডিওটাতে কিন্তু পুরো টোটাল আমি সাইটগুলো যেটা 10-15টা সাইট ছিল সেটা সমস্তটাই আমি কভার করেছিলাম। তো আজকে সেগুলো আর হয়তো কভার করব না, আজকে মোটামুটি যেইগুলোতে পলাশ বেশি আছে সেই জায়গাগুলোই কিন্তু আমি এক্সপ্লোর করব। কারণ এসেছি মেন পলাশ দেখার জন্য, পলাশের পুরুলিয়া দেখার জন্য। তার জন্যই কিন্তু আজকে তোমাদেরকে সেই পলাশের রাঙা জায়গাগুলোই দেখাবো। আমরা বাইক নিয়ে ঘুরছি, কিন্তু যারা ট্রেনে আসবে তাদের জন্য কিন্তু হোমস্টে থেকে গাড়ির ব্যবস্থা থাকবে। তোমরা কিন্তু বড়াভূম থেকে বড়াভূম পিক আপ ড্রপ পড়বে, সাথে সাইট সিন সমস্ত কিছু পড়বে 6,500 টাকা 4 সিটার, আর 7 সিটার পড়বে কিন্তু 7,500 টাকা। পুরো অল টোটাল প্যাকেজ সাইট সিন এবং ক্যান ড্রপ মিলিয়ে। ওইখানে লেখা আছে এই যে তপোবন, তোমরা কিন্তু রাস্তার ধারেই বাগানটা দেখতে পাচ্ছ, এরকম কিন্তু বাগান। আমরা কিন্তু এবার এই বাগানের ভিতরেই ঢুকবো, ঠিক আছে? এই বাগানের ভিতরেই আমরা এখন ঢুকবো, আগে দেখে আসি সামনে কতটা কি আছে। চলো আমরা এখন একটু পলাশ বাগানের ভেতরেই ঢুকি বাইকটা নিয়েই। এই তো চলো, আমরা একদম বাগানের ভেতরেই বাইক নিয়েই ঢুকে গেছি, ঠিক আছে? এই দেখো বাইক নিয়েই ঢুকে গেছি, দেখি কতটা কি যাওয়া যাচ্ছে। ভেতরে তো বেশ যাওয়াই যাচ্ছে দেখলাম। চলে এসেছি পলাশ বাগানে, তপোবনের পলাশ বাগান। তপোবনটা একটা বিশাল এরিয়া, ঠিক আছে? মানে এমন না যে একটা নির্দিষ্ট বাগান, প্রচুর বাগান চারিদিকে, যেখানে একটা তোমাদের ইচ্ছা হবে সেখানে ঢুকতে পারবে। আমি যেমন এক বাইক নিয়ে যেহেতু এসেছি, দেখো বাইক নিয়ে ঢুকে গেছি জঙ্গলের ভেতরে। আর আমার চারিদিকটা তোমরা শুধু একটু দেখো বস, উফ কি লাগছে চারিদিকটা, শুধু দেখো। আমি তোমাদেরকে আরও ভালোভাবে দেখাবো। দেখো মানে আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, আমি এখান থেকে 360 ভাবে কিন্তু পুরো চারিদিকে দেখতে পাবো হচ্ছে পলাশ গাছ। আর সেটাই কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করব আর দেখাবো, কি যে ভালো লাগছে সেটা তোমরা দেখতে পারবে। সানগ্লাস পরে যদি আমরা দেখি এই পলাশ গাছগুলোকে বেশি ভালো লাগে। এই দেখো আমি যদি সানগ্লাসের এটা এখানে রাখি, দেখো নিজেরাই বুঝতে পারো পার্থক্যটা। ছোট বড় পলাশ কিন্তু এইরকম দেখো নিচে কিন্তু প্রচুর পড়ে আছে, ঠিক আছে? এরকম পড়ে থাকে, কি ভালো যে লাগছে দেখতে এইগুলো। আমরা আবারও পাশে আর একটা বাগানের ভেতর পলাশ গাছে, যেটা নিচু ছোট ছোট পলাশ গাছ, সেটা দেখার জন্য একটু এসেছি, যাতে পলাশ ফুলগুলোকে সুন্দরভাবে দেখতে পাই। আর তার জন্য এই জায়গাটাতে এসেছি। দেখো বাহ কি লাগছে, কি দারুণ লাগছে, শুধু দেখো তোমরা। গাছটা এতটাই নিচে যে পলাশগুলো আমি এইভাবে দেখো হাত দিয়ে ধরতে পারছি আর ফুলে চলে আসছে।
আমরা এখন আরও একটা স্পটে দাঁড়ালাম, মানে স্পট একই, তপবনেরই। তো রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে, দূরে ওই পাহাড় আর রাস্তাটা এত সুন্দর, তার সাথে এরকম পলাশ গাছ। যারা পুরুলিয়া আসবে মনে করছো তাড়াতাড়ি চলে আসো, এই পলাশ কিন্তু আর খুব বেশি দিন নেই, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু এই পলাশ দেখার জন্য কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসতে হবে এই পুরুলিয়ায়। কেটে যাওয়া যে ছোট ছোট গাছ, সেই সব গাছগুলোতেও যে পলাশ হয় সেটা দেখো। গাছটা কিন্তু ওপর থেকে কাটা, কিন্তু সেই গাছেও কত সুন্দর পলাশ ফুটেছে, কি ভালো লাগছে। আমরা চলে এসেছি বাঘমুন্ডির একদম আর একটা সুন্দর স্পট, মানে আমাদের হোমস্টে থেকে এটা খুব জোর হলে 2 থেকে 3 কিলোমিটার দূরে। একদমই যাওয়ার পথে আমরা এটা দেখে নিলাম, তখন যাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছিলাম। এটাই হচ্ছে সেই জায়গাটা, দেখো কি সুন্দর লাগছে। দেখো চলো এখন এর ভেতরে ঢুকবো আর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। পলাশের বন পালাবো পালাবো, এই গানটা এখানে এসে বারবার মনে পড়ছে। ইঁদুরে ঢোল কাটে, হে ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে তোরে পিরিতি ফুল। পলাশ গাছের তলায় দাঁড়ালে একটা কিন্তু বেশ ফেসিলিটি কি জানো তো, মানে তোমরা স্টেজে যখন দেখবে অনেকে হাততালি দিলে ফুল টুল ছড়ে বা অতিথিদের ফুল ছড়ে, আর আমরা হচ্ছে এমনি সেলিব্রিটির মতন পলাশ গাছের তলায় দাঁড়াবো, এমনি গাছ থেকে হাওয়া দিলে ফুল জোরে জোরে পড়বে টপ টপ করে। আর সেটাই কিন্তু হচ্ছে আমাদের সাথে প্রচুর, মানে দাঁড়িয়ে থাকলে যদি আমি 1 মিনিট দাঁড়িয়ে থাকি, এই দেখো মানে টপ টপ করে পলাশ কিন্তু পড়তেই থাকছে, নিচে পুরো পলাশ ফুলে কিন্তু ভর্তি থাকে। আর এই পলাশ ফুলগুলো এই দেখো দেখতে কিছুটা কিন্তু ওই শিমের মতন, একটু বেঁকানো, ছোট শিম মানে ধনুকের মতন বেঁকানো থাকে। আর ফুলগুলো সাইজ কিন্তু এরকম হয়, কিছু কিছু ফুল আছে বড়, এবার এইগুলো যখন একসাথে ফোটে সেটাই কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এই পলাশ কিন্তু শুধুমাত্র তোমরা বসন্ততেই এইভাবে ভালো মতন ফুটতে দেখতে পাবে। এছাড়া পলাশ কিন্তু বিভিন্ন জায়গায় ফোটে, আমাদের কলকাতার দিকেও বেশ কিছু জায়গায় আছে যেখানে কিন্তু পলাশের গাছ তোমরা দেখতে পারবে, বা ছোট ছোট বাগান কিন্তু দেখতে পাবে। হাওড়ার দিকেও বেশ কিছু আছে, আর এমনি বিভিন্ন জায়গায় কিন্তু পলাশ গাছ দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তো ওই পলাশ কিন্তু বিভিন্ন কাজেও ব্যবহার হয়, বিভিন্ন পুজোতে ব্যবহার হয় পলাশ ফুল। আর সবথেকে বড় কথা, এই পলাশ ফুল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার করেছে। পলাশ ফুল নিয়ে কিন্তু প্রচুর গান আছে, বাঙালিদের বাংলা গান বলো বা অনেক গান কিন্তু এই পলাশ ফুল নিয়ে আছে। আর বাংলাদেশেরও বেশ কিছু গান আছে যেই গানের মধ্যে কিন্তু এই পলাশ ফুলের উল্লেখ আছে। যাই হোক, এই পলাশ ফুলটা দেখতে খুবই মিষ্টি আর খুবই ভালো লাগে। প্রচণ্ড গরম লাগছে, চলো এবারে হোমস্টের দিকে যাই। আর রোদ্দুরটা প্রচণ্ড, ঠিক আছে? তোমরা যখন এই পলাশ ফুল দেখতে বেরোবে অবশ্যই একদম সকাল 7টার মধ্যে পারলে ব্রেকফাস্ট না করে বেরিয়ে যাবে, আগে ঘুরে এসে পরে ব্রেকফাস্ট করবে তাও আচ্ছা। কিন্তু রোদ্দুর মোটামুটি 10টার পরে কিন্তু পুরুলিয়া যথেষ্ট গরম, আমাদের ওখানের থেকেও কিন্তু এখানে প্রচণ্ড গরম। তো সেক্ষেত্রে আমি মনে করি একদম সকাল সকাল বেরিয়ে তাড়াতাড়ি কিন্তু তোমরা জায়গাগুলো কভার করতে পারো। যাচ্ছি ওয়াটারফলসে স্নান করার জন্য। এই হোমস্টের নিয়ারেস্ট ওয়াটারফলস হচ্ছে ঘাককোচা ওয়াটারফল, সেখানে আগের বারে প্রচণ্ড স্রোত ছিল, এখন হয়তো সেই স্রোতটা পাবো না, কিন্তু সেখানে স্নান ভালো করা যাবে। তো আমরা কিন্তু দেখো, আমরা স্নান করার জন্য এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, আর ব্যাগটা দেখা, এই ব্যাগের মধ্যে কিন্তু আমাদের ড্রেসও নিয়ে নিয়েছি, ঠিক আছে? বেরালাম আমাদের হোমস্টে থেকে, আর এই ডান দিকে টার্ন নেব, আর এটা দিয়ে ভেতরে মোটামুটি ওই 1.8 কিলোমিটার গেলেই হচ্ছে ঘাককোচা ওয়াটারফল, মানে বাড়ি ওই হোমস্টে থেকে 2.3 কিলোমিটার মতন ডিস্টেন্স। এটা হচ্ছে জায়গাটাকে বলা হয় বাঘমুন্ডি, ঠিক আছে? তো মোটামুটি একদম দেখো চলে এসেছি সামনে। আর এখানে কিন্তু এখন গাড়ি বলো বাইক বলো সবটাই যাই নিয়ে আসি না কেন এখানে রেখে দিতে হয়, তারপরে কিন্তু ওপরের দিকে হেঁটে যেতে হবে। এই জায়গাটাতে চলে এসেছি আমরা এখন। দেখো এখানে এখন গাড়ি পার্কিং করব, দেখি কতটা ওঠা যায় ততটাই উঠবো এই পাহাড়ে। এই তো চলো পাহাড়ে, এখানে গাড়ি নিয়ে উঠে যাচ্ছি।
এক্সপ্লোরার দ্বীপ, এই তো আরো উঠছি। চলো চলো, আর কোথায় উঠবো? আর যাওয়া যাবে না, এবার গাড়ি এখানে রাখতে হবে, তার কারণ ওখান থেকে আর ফেরার জায়গা নেই। এখন আমরা যাচ্ছি ঘাটকচা ওয়াটারফলসের দিকে। গাড়িটাকে ওইখানে ছাওয়ায় পার্কিং করে দিলাম, কারণ এখান থেকে আর নিয়ে যাওয়া যাবে না। এখান থেকে প্রায় 150 মিটার, না সরি 200 মিটারও কিন্তু মোটামুটি হেঁটে যেতে হবে ওয়াটারফলসের সামনে। এখন ওয়াটারফলসে যদিও বা জল নেই সেইভাবে, আগের বারে যেভাবে তোমাদেরকে এসে দেখিয়েছি শীতকালে। এখন দেখো এরকমই জল পড়ছে, ঠিক আছে, স্নান হয়ে যাবে, যা জল আছে দারুণ স্নান করে নিতে পারবো, মজা হয়ে যাবে দারুণ। এই দেখো যা জল পড়ছে, ওই জায়গাটা দাঁড়াবো, দারুণ স্নান হবে। সেই ঠান্ডা জল। দুর্দান্ত একটা স্নান করলাম আমরা। কেমন লাগলো তো স্নান করে বল? ওলে ওলে ওলে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি হচ্ছে তুরগা ড্যামের পাশেই, ঠিক আছে, একদমই মানে ঘাটকোচা ওয়াটারফলসের পাশেই, মানে যেটা লেকটা ওটাকেই বলে তুরগা ড্যাম। আর উপরে একটা মন্দির আছে, সেই মন্দিরটায় তোমরা যেতে পারো। এই ডান হাতে উপরে আছে হচ্ছে মন্দিরটা, এই যে এই উপরে হচ্ছে মন্দির আছে, শ্রীরামের মন্দির, সুন্দর লাগছে। এটাই কিন্তু তুরগা ড্যাম, ঠিক আছে। বসে গেছি আবারও খাবার টেবিলে, এই দেখো জমিয়ে কিন্তু আবারও সেই দুপুরবেলার খাওয়া দাওয়া করে নেবো। বাঙালির যা খাবার হয়ে থাকে, ভাত ডাল মাছ আছে, সাথে স্যালাড দিয়েছে, ডিমের অমলেটও আছে। চলো জমিয়ে খাওয়া দাওয়া করে নিই এখানে। সন্ধ্যেবেলা চা দিয়ে গেছে, চাটা রুমে বসেই খেয়ে নিলাম। এরপরে কি স্ন্যাক্স দিচ্ছে সেটা দেখবো। দেখো এই হচ্ছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স, আর এটা হচ্ছে দারুণ একটা ইউনিক স্ন্যাক্স, ঠিক আছে। আমার কাছে এটা খুবই প্রিয়। পুরুলিয়ার মাধুর্য এই ভাবড়া ভাজা। এই ভাবড়া ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে, ঠিক আছে। এই মুড়ির সাথে ভাবড়া ভাজাটা দারুণ লাগে। চলো খাই। রাতের বেলা দিয়েছে দেখো, এই হচ্ছে রুটি নিয়ে নিয়েছি আমি, 3-4টে নিয়ে নিয়েছি। এখানে দিয়েছে কিন্তু চিকেন কষা, দেখতে পাচ্ছ। এই হচ্ছে একদম সুন্দর চিকেন কষা, এরকম সাইজের মোটামুটি 3-4 পিস মতন চিকেন দেবে, আর সাথে দিয়েছে এখানে একটা মিষ্টি। তো চলো এই ব্রেকফাস্টটা করে নিই, করে কিন্তু আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করে দেবে। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তার কারণ হচ্ছে কালকে ভোরবেলা ব্রেকফাস্ট করে তোমাদের এটা মানে প্যাকেজে থাকবে বেরিয়ে যাবা। আমি যেহেতু মোটামুটি 3টে-4টে নাগাদ বেরিয়ে যাবো, তাই জন্য ব্রেকফাস্ট করবো না। তো তাই জন্য আমি তোমাদেরকে এখানেই গুড নাইট বলে দিচ্ছি এবং ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসো। আর